আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের নবীজি পর্যন্ত তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তার চিকিৎসাটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য চলবে। এখন আল্লাহ পাক বলেন ঈসা আলাইহিস সালামকে আমি পাঠাবো, তার একটা প্রয়োজন এখনো জমিনে বাকি, সেটা হলো রাফিউকা ইলাই, আমি তোমাকে মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই। আল্লাহ পাক বলেন আপনার একটা কাজ বাকি আছে, সেটা হলো মৃত্যু, মওত। আপনাকে আমি দুনিয়াতে পাঠাবো, আপনার মৃত্যুটা যেন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনার নিজের কাজের জন্য আপনাকে পাঠাইছি, আমাদের কাজের জন্য নয়, অন্য কারো কাজের জন্য নয়। ঈসা ইসলামের কি বাকি আছে? মৃত্যু বাকি আছে না? কোরআন বলতেছে, আমি বলি না। মুতাওয়াফিকা, আমি আপনাকে জমিনের মধ্যে আনাইয়া আপনাকে ওই সময় আমি মৃত্যু দান করব। আর বর্তমান অবস্থায় ওয়া রাফিউকা ইলাই, ফিলহাল আপনাকে আমি আসমানে উঠাই নিয়েছি সসম্মানে, আর সময় মতো আপনাকে পাঠাইয়া আপনাকে মৃত্যু দেওয়াবো। তো আপনি আসবেন আপনার নিজের কাজের জন্য। যন্ত্র রেখে গেছেন ডাক্তার, এই জন্য তার যন্ত্র নিতে আসছে, তিনি আর এখন চিকিৎসার জন্য আসে নাই। চিকিৎসার জন্য তো যথেষ্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম তিনি এই উম্মতের মাঝে আসবেন, উম্মতের কাজ করবেন, সবকিছু করবেন, কিন্তু তার নবুয়ত ক্যান্সেল হয় নাই। এটা বড় সাবধান কথা, কঠিন কথা। অনেক মানুষ এই কথা বলে তারা অনেক সময় নিজেরা ঈমান হারা হয়ে যাবে। নবীর নবুয়ত ক্যান্সেল করে দিয়ে আপনি ওনাকে উম্মতে ঢুকাইতেছেন, কি আশ্চর্য কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী আমাদের নবীকে পাঠাইলেন। তিনি আইসা বলছেন যে আমার পরে আর কোন নবী নাই, আমার পরে নবী আসবেন না। এই কথাটা যদি বলা হয় তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। যেহেতু কি আসবেন, আমার পরে নবী আসবেন কে? ঈসা ইসলাম। সেগুলি অনেক লম্বা আলোচনার বিষয়, যার কারণে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা আর ঈসা ইসলামের জমানাটা করিব, এর মাঝখানে আর কোন নবী নেই। এবং ওনার ইন্তেকালের পরে ওনার দাফনও হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। কিয়ামতের ময়দানে তিনি উঠবেন, অনেক ব্যাপার আছে। এবং কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালামের কোন স্বামী নাই। আল্লাহ পাক হাদিসের মধ্যে পাওয়া যায় মরিয়ম আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ পাক আমাদের নবীজির স্ত্রী বানাই। কত কথা। এই জন্য আমাদের নবীজির পরে কোন নবী বলেন কি নাই, নবী নাই, আসবেন না বলেন নাই। এই জন্য হাদিসের ইবারতটা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। এই জন্য খেয়াল রাখতে হবে। তো যাই হোক, সেটা চলে গেছে অন্যদিকে। আকীদাগত ইলমে আকায়েদ আমাদের দরকার। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটা হলো মাল ঈমান। ঈমান এটা কলবি শাই, কলবের মধ্যে ঈমানের জায়গাটা কলবে। ব্যাখ্যা গেলাম না। 2 নম্বরে প্রশ্ন করেছিলেন মাল ইসলাম। 2 নম্বর প্রশ্ন করেছেন কি? মাল ইসলাম। ইসলাম মুমিন আর মুসলিমের মধ্যে কিছু পার্থক্য আছে। আম খাস মতলবের নিসবত, এলমে মান্তিকের মধ্যে আম খাস মিন ওয়াজহিন একটা আম খাস মতলবের নিসবত আছে। সেটা সেই হিসাবে হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। সেখানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করছেন মাল ইসলাম, ইসলাম কি জিনিস? তখন আল্লাহ রসুল এই নামাজ, রোজা, হজ, যাকাত এই কতগুলি আমলের কথা বলছেন। এই আমল জিনিসগুলি এটাকে এলমে ফিকহ বলা হয়। নামাজ কয় রাকাত, নামাজ কিভাবে পড়বেন, রুকু কিভাবে দিবেন, এটা কি কোরআনে আছে? বলেন আছে নাকি? কয় রাকাত নামাজ ফজরের আছে? প্রথম রাকাতে এইভাবে সূরা ফাতিহা পড়তে হবে, এইভাবে রুকু দিতে হবে, সেজদা দিতে হবে, আছে কোরআনে? কোথায় আছে? কোথায় আছে? বলেন কোথায় আছে? সব হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। তো
তাহলে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। এই জন্য জিবরিল আলাইহিস সালাম 2 নম্বরে বুঝাইছিলেন যে এই উম্মতের মাঝে ইলমে আকায়েদ সহি হয়ে গেল, ইমানটা যখন মজবুত হয়ে যাবে তখন তার এলিমের দরকার হবে ফেকা জানার জন্য। এটাকে ইলমে ফেকা বলা হয়। কথা অনেক, ইলমে ফেকা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের মধ্য থেকে এই ফিকহ ফিদ্দীন হাসিল করার জন্য, উম্মতকে শিখাবার জন্য, উম্মতকে বোঝাবার জন্য একটা সম্প্রদায় তোমরা ঘর থেকে বের হইয়া তোমরা ফিকহ ফিদ্দীন হাসিল করো। ভালো ভালো মাসলা মাসাইল জিনিস, এগুলি গভীরতা থেকে গভীরতা তোমরা এগুলি অর্জন করো, হাসিল করো, করে এই মানুষের কাছে তোমরা এগুলি পৌঁছাইয়া দাও। এটা তোমাদের দায়িত্ব। এই জন্য জিবরিল আলাইহিস সালাম 2 নম্বর প্রশ্ন করেছেন, ইলমে ফিকহ শিখিয়ে দিলেন। ইলমে ফিকহ উম্মতের জন্য জরুরি জিনিস। ইলমে আকায়েদ আর হলো ইলমে ফিকহ। 3 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ইহসান। ইহসান কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ। বুঝে আসতে হবে, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেমন ভাবে তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখা যাবে? এই দুনিয়ার জগতে দেখা যাও। এই জন্য এগুলি অনেক কথা। এই জন্য কান্নাকা শব্দ বলছেন, কাফে তসবিহ বলছেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তার মানে এই দুনিয়াতে দেখা যাবে না। তারপরে মনে রাখো, যদি তুমি নাও দেখো, এই কথার ইয়াকিন দিলের মধ্যে জাগা দাও যে আল্লাহ আমাকে দেখে। কি আল্লাহ বসে আছি যে আল্লাহ দেখেন কিনা? ঘুমাইয়া থাকলে দেখে না? পানির নিচে ডুব দিলে তার মানে হলো আল্লাহ সর্ব জায়গার থেকে তিনি দেখেন, সবখান থেকে। যখন গুনাহ করি সেটাও দেখেন, সওয়াব করি সেটাও দেখেন, সুবহানাল্লাহ পড়ি সেটাও শুনেন, গুনার কথা বলি আল্লাহ সেটাও শুনেন। এই ইয়াকিনটা অন্তরের মধ্যে জাগা দাও। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইউরাক। তুমি তো দেখতে পাবে না, দেখার মতো শক্তি নাই, কিন্তু ইয়াকিন অন্তরের মধ্যে এমন জাগা দাও যে আল্লাহ আমাকে সব সময় দেখেন, আল্লাহ আমাকে সব সময় দেখেন। এটার তালিমের নাম হলো ইলমে তাসাউফ। সুবহানাল্লাহ। এটাকে ইলমে তাসাউফ বলা হয়, তাজকিয়া বলা হয়। এই জন্য বুজুর্গদের কাছে, উজানির হুজুরের কাছে, বিভিন্ন আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আপনাকে তাজকিয়া নফস করানো হয়। নফসের পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি করা দরকার। আত্মার পরিশুদ্ধির জন্য আপনাকে জিকির করতে বলা হয়, মোরাকাবা করতে বলা হয়, বিভিন্ন রকমের আমল দেওয়া হয়। আমলের দ্বারা আত্মা কি হবে? পরিশুদ্ধ হবে। কিসের থেকে? ওই শিরক থেকে। যে শিরকটা প্রথম বলে আসছেন ইলমে আকায়েদ, যেখানে ওইটার থেকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য 3 নম্বরে জিবরিল আলাইহিস সালাম ইলমে তাজকিয়া যেটাকে বলা হয়, এই ইলমের শিক্ষা দিলেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা। মনে রাখতে হবে এই কথাটা। শেষ কথা, যেহেতু সময় বেশি হয়ে যাবে আর কথা বলা যাবে, এগুলো ব্যাখ্যা আরো আছে, এই জন্য বুঝতে অনেকের দেরি কষ্ট হচ্ছে। ব্যাখ্যা বুলাই দিলে বুঝে আসতো। ছোট্ট আয়াত পড়েছি আমি, ওয়াফি আনফুসিকুম। আমি আয়াত ভুলে যাইনি সেটা বলি, আমি এখানে ক্ষান্ত হয়েছি। এটা কোরআনের আয়াতের একটা মাহাত্ম্য, গভীরতা। ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার নফসের প্রতি তাকাও, তোমার জাতের প্রতি তাকাও, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকাও।
সেইখানে তাকাইলে কি হবে? আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি আল্লাহ লুকাইতে আছি। যেদার দেখতা হো আদার তু হি তু হায়, जिधर देखता हूँ अदर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, हजर में शजर में तेरी रंग वो है, जिधर देखता हूँ अदर तू ही तू है। فأينما تولوا فثم وجه الله, বলার সময় নেই। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহ। আমি সেখানে যদি কেউ এই কথা বলে ইস্তাওয়া আলাল আরশ, যে আল্লাহ শুধু আরশের মধ্যে আছে, এই তাফসীরটা তাফসীরবিদ রায়, এটা শরীয়তে এই তাফসীর করা জায়েজ নেই। এই চুপ করো, কথা বলতে দাও। যেদিকে তাকাইবা, যেদিকে চেহারা ফিরাইবা, সেখানে আমি আছি। তো যদি আমি সেখানেই থাকি, তাহলে ওই আয়াতের অর্থ কি হবে? যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক নাকি লামাযহাবিরা, যারা আহলে হাদিস নাম দেয়, তারা এই আয়াতের ভুল তাফসীর ব্যাখ্যা করে। তারা বলে আল্লাহ নাকি আরশের মধ্যে আসীন হয়ে আছেন, অন্য জায়গায় আল্লাহ নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত তাফসীরবিদরা ভুল ব্যাখ্যা। কোরআনের মধ্যে অনেকগুলি এমন আয়াত আছে যেগুলোকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়, এগুলার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আছে না নাই? আলিফ লাম মিম অর্থ কি বলেন? প্রত্যেক তাফসীর কারকরা বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যেগুলি যারা এটার অর্থ জানবার জন্য পেরেশানি করে, আল্লাহ পাক বলেন যাইগুল কুলুব, আমি আল্লাহ তাদের দিলটাকে বাঁকা করে দিব। কারণ এগুলো জানার জন্য তোমাকে দেইনি আমি, তুমি শুধু বিশ্বাস করো। ঠিক ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের মধ্যে আসীন হয়ে আছেন, এটাও সেই আয়াতে মুতাশাবিহাত। এটার অর্থ তুমি বুঝবা না আল্লাহ কিভাবে আসীন আছেন, কি অবস্থায় আছেন। তাহলে ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হবে যে ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা সেদিকে আল্লাহকে দেখা যাবে। তাহলে শুধু আরশের মধ্যে থাকলে সর্ব জায়গায় আল্লাহকে কেমনে দেখবেন? তাহলে আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। এই জন্য বুঝে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে দেখো না, দেখো না আমাকে। আরে তুমি দেখবা কেমন করে? কারণ আমাকে দেখার বলতে এখানে শব্দটা কি? কোরআন শরীফে বিভিন্ন জায়গা আছে। দেখা দেখা দুই রকম দেখা, একটা হলো এই চোখ দিয়া দেখা, আর একটা হলো দিল দিয়া দেখা। কি দিয়া? দিল দিয়া। আপনি এখানে বসে আছেন, আপনার বাড়ির অনেক কিছু আপনি এখন দেখেন, বলেন তো কি বলেন? দেখেন কি দেখেন না? এখান থেকে বসে বসে একটু কি করলে, ফিকির করলে আপনার ঘরের দরজাটা অনেক দিক দিয়া, টয়লেটটা এখান দিয়া, এগুলি আপনি দেখেন কি না? কিসের দ্বারা? দিলের দ্বারা, অন্তর দ্বারা দেখা। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন কিছু কিছু লোকদের কথা, তারা আমার কোরআন বুঝে না, এটা বুঝে না, সেটা বুঝে না, তার মানে তাদের অন্তর্দৃষ্টি নাই, তারা অন্তর্দিক দিয়ে বোকা। এই জন্য আয়াতটা বোঝা লাগবে। আল্লাহ পাক বলে ওয়াফি আনফুসিকুম, তোমাদের নফসের ভিতরে তুমি তাকাও, এই চক্ষুটার প্রতি খেয়াল করো, কানটার প্রতি খেয়াল করো, দিলটার প্রতি খেয়াল করো, আঙ্গুলগুলার সাজানোর প্রতি খেয়াল করো। কিভাবে কিভাবে আমি আল্লাহ চোখের পুতুরি বানাইছি, কি করে জিহ্বাটা বসাইছি, কি করে কিডনিগুলি ফিট করেছি, কি করে তোমার চোখ দুইটা বসাইছি, কি করে তোমার মাথাটাকে এভাবে বানাইছি, কানগুলাকে কিভাবে বানাইছি, এগুলি সব কিছু আমার আল্লাহর আয়াত, আমার নিশানি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমার ভিতরে লুকাই আছি। আমাকে দেখতে মনে চায়, তুমি আমার এগুলার প্রতি তাকাও।
তুমি এই আঙ্গুলগুলি যদি আমি এক সমান বানাইতাম, ভাতের লোকমা উঠতো না। প্রত্যেকটা আঙ্গুল যদি সমান করে দিতেন, ভাতের লোকমা উঠবে না। একটা লম্বা, একটা উঁচা, একটা খাটো করে দিয়েছে, লোকমাটা দেন কি সুন্দর করে গোল হয়ে যায়। দেখছেন? এই জগতের মানুষেরা, আমার আল্লাহ পাকের কুদরতের প্রতি তাকাও না। দেখেন না, বহুত বড় টাকা পয়সা খরচ করে লেখাপড়া করলেন, দলিল রেজিস্ট্রির সময় টিপ দিতে হয় কেন? এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া পড়াইছে বাবায়, এই টিপ দেওয়ার লেগে হাতের মধ্যে কালি দিয়া রেজিস্ট্রি অফিসে অনেকদিন আসছি। আমাদের রেজিস্ট্রি অফিস তো এটাই। আইসা আরে বাবা চলে যাওয়ার দিয়ে এটার মধ্যে লাগাইয়া কালিটা এমন ভাবে লাগাইয়া টিপ দেওয়ার পর এটা মুছতে অনেক সময় অনেক কিছু লাগে। ওয়ালটার মধ্যে মুচা মুচা কালি দিয়ে ভরে ফেলছে, দেখছেন না? এত লেখাপড়া শিখার পরে টিপ দিতে হবে কেন? যারা বৈজ্ঞানিক, তারা এগুলা নিয়ে গবেষণা করতে করতে নক্তা বাতালুকু দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দেওয়ার পরে দেখছে দুনিয়াতে মানুষের সবকিছু নকল হতে পারে এই একজনের হাতের টিপের এই করগুলির সাথে আরেকজনের হাতের টিপ কিয়ামত পর্যন্ত মিলবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে দেখো না, বুঝো না এখন আমাকে? আমার গোলামি বাদ দিয়া কোন দিকে চলছ? আমাকে সেজদা দিতে ভালো লাগে না, আমাকে ডাকতে ভালো লাগে না, আমি আল্লাহ পাকের কথা তোমার কাছে ভালো লাগে না। তুমি তাকাও, আমি তোমার ভিতরে লুকাই আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চোখের এটাকে সমানও বানাইতে পারতেন। প্রত্যেক মানুষের চোখগুলি অটোমেটিক ভিতরে একটা গর্তের মতো আছে। গর্তের মতো না? উপরে এই পারে একটা চাপাটি, ওইখানে আর একটা হাড্ডি, দুই দিকে দুইটা হাড্ডি শক্ত। শক্ত না নরম? বান্দাকে চক্ষু বরকত নেয়ামত দিছি, হঠাৎ করে পড়ে গেলে যেন আঘাতটা হাড্ডির মধ্যে খায়, চোখের মধ্যে যেন না পড়ে। এই জন্য আমি চক্ষুটাকে ভিতরে ঢুকাই দিছি। চক্ষুটার উপর দিয়ে কতগুলি ভুঁ দিয়েছি, কোন ময়লা আবর্জনা কিছু পড়লে ডাইরেক্ট যেন চোখের মধ্যে না পড়ে, এটা যেন পার্টিশন হিসাবে তাকে রেহাই করে। কোরআন বলতেছে এগুলি, আমি আয়াত এখন বললাম না। দুইটা চোখের বাইল পাতিলা মতো দিছে, ছোট ছোট পাতলা পাতলা আছে না নাকি? কি কয়? এই যে চোখের এই যে এগুলোর কি কয়? বাইল পাতা কয় না? এগুলি কি চুলটা যেরকম বড় হয়, দাড়িটা যেরকম বড় হয়, এই ভুঁ কি এত বড় হয় এরকম? আর এটা যাই কিছু একটু হয় মাঝে মধ্যে হয়তো নিচের দিকে আসে, এটা ওটার মতো হয় না। কারণ আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর কোরআন বলে, তাফসীরওয়ালা বলেন, এটা যেরকম একটু বাড়ে, এটাও যদি বাড়ে তাহলে বাড়তে হলে এটাকে কাটা লাগবে, তাই নাহলে সে চোখে দেখবে না। যখন আপনি কাটবেন মাথাগুলি খসখস হয়ে যাবে, সুইয়ের মতো ঘামবে। যখন আপনি চক্ষুটা বন্ধ করে ঘুমাইতে যাবেন তখন দেখবেন যে এটা গেলে আপনার ঘাই লাগতেছে। সুন্দর কথা, চোখটা মিশবে না, এটা কাল ঘাই লাগে সুইয়ের মতো। বলে আল্লাহ, হ্যাঁ তুই নাফরমান হোস আর যাই কিছু হোক, ঘুমাইতে যখন যাবি তখন তুমি আরামে ঘুমাইতে পারবা না। এই জন্য আমি দেখো চক্ষুটা কি বানাইছি। আল্লাহ পাক বলে, আমাকে বুঝো না এখন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দেখো না আমাকে? এই জন্য দোস্ত, আল্লাহকে পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ফলক এক নখতা আজ তিলকে কামালাস, জাহা আজ গুঞ্চায়ে বাগে জামালাস। আমার আল্লাহর সৌন্দর্য সারা পৃথিবীর মধ্যে বিরাজ করতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, পৃথিবীতে কত সৌন্দর্য, মাছের সৌন্দর্য, গাছের সৌন্দর্য, মানুষের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, পাতার সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যগুলি আমার আল্লাহ পাকের সৌন্দর্যের যে একটা বাগান আছে, ওই বাগানের মাত্র একটা ফোঁটা মাত্র। আল্লাহ পাকের সৌন্দর্যের বাগানের মধ্যে
যত সৌন্দর্য আছে, আর আমার আল্লাহ পাকের যে একটা সৌন্দর্যের বাগান আছে, ওটার মধ্যে একটা কাগজের মধ্যে কলম দিয়া ফোঁটা দিলে যেটুকু জায়গা, আমার আল্লাহর সৌন্দর্যের মধ্যে মাত্র এতটুকুই এই দুনিয়ার সৌন্দর্য, বাকি সৌন্দর্য সব আমার আল্লাহর কাছে। फलक एक नख्ता अज तिल के कमाला से जहां अज गुंचाए बागे जमाला। এত সুন্দর সুন্দর ফুলের বাগান তোমাদের দেশে, এক এক ফুলের কলি এক এক রকম। আমার আল্লাহ পাকের যে ফুলের বাগানটা আছে, বলে ওই ফুলের বাগানে সারা পৃথিবীর সমস্ত ফুলগুলি আমার আল্লাহর ফুলের বাগানের একটা কলি মাত্র, আর বাকি সব আল্লাহ পাকের কাছে আছে। দেখো না আমাকে, বুঝো না এখনো? এই জন্যই বান্দা জিবরিল আলাইহিস সালাম তিনটা প্রশ্ন করলেন, কথাটা বলে শেষ করে দিচ্ছি। মাল ঈমান ওয়ামাল ইসলাম, 3 নম্বরে ওয়ামাল ইহসান। এই তিনটার সমষ্টিগত পুরা দিন। এলমে আকায়েদ লাগবে, এলমে ফিকহ লাগবে, এলমে তাজকিয়া লাগবে। আত্মার পরিশুদ্ধি, বসে বসে জিকির করো, তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত, এগুলার দ্বারা তাজকিয়ার একটা সোপন মাত্র একটা। আত্মা পরিষ্কার করার জন্য ঝাড়ু বানাইতে হয়, বাগান পরিষ্কার ঝাড়ু বানাইতে হয়, এগুলি করার জন্য সময়ও লাগে। সবচেয়ে বড় মূল্যবান সময় হলো রাত্রের শেষ ভাগে। কখন? এই আত্মা পরিশুদ্ধি করার জন্য এলমে তাজকিয়ার সবকের মধ্যে সবচেয়ে উত্তম সবক হলো শেষ রাত্রে। সেটা কি? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দোস্ত, এই জন্য বললাম না কথা সেটাই আসুন। ঈমান আকীদা মজবুত করতে হবে। খতমে নবুয়ত নিয়ে হুজুর একটু বলে গেলেন, কি আফসুস, এত আন্দোলন, এত কিছু হওয়ার পরে দুঃখ। কত মিটিং, কত শনিবার দিয়ে পর্যন্ত করলাম এই 15 তারিখকে কেন্দ্র করে, একটা দুইটা নয়। সময় পাই না। এই প্রোগ্রাম ওখানে, অমুকখানে, অমুকখানে, অমুক দেশে, অমুকখানে, এই ওই জেলায়, ওই জেলায়, আর পারি না। এই জন্য আমিও আপনাদেরকে দাওয়াত দিলাম, এগুলি বলার সময় নেই এখন। খতমে নবুয়ত ব্যাপারে যদি কারো দিলের মধ্যে কারো যদি একটু সন্দেহ থাকে, সে জাহান্নামী হয়ে যাবে, ঈমানদার থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কিভাবে চেহারাটা দেখাইবা? আল্লাহ রসুলের খতমে নবুয়ত নিয়ে টানাটানি। কাদিয়ানীরা তারা রসুলকে শেষ নবী মানে না, অন্য নবীর দাবিদার বলতেছে। আর উম্মতে মুসলিমা কিয়ামতের ময়দানে রওজা আথারের সামনে যায় যখন সালামটা দিবা, রসুল বলবে যে তোমার দেশে কাদিয়ানীরা আমার ইমানদার মুসলমান গুলাকে কাদিয়ানি বানাচ্ছে, তুমি কি করছিলা? সেদিন কি জবাব দিবা তুমি? এই জন্য রসুলের রওজার সামনে সালাম দিবা, তখন সালাম যদি রসুল বলে ফিরিয়ে দিলাম তোমার সালাম, তুমি আমার রেসালতের ব্যাপারে, যেখানে মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ ও নাইসি সহ যারা আল্লাহ রসুলের জমানায় নবুয়ত দাবি করছিলেন, রসুল তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। রসুলের হিন হায়াতের মধ্যে একটাকে জাহান্নামে পাঠিয়েছে, বাকিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলা করতে যায় প্রায় 10,000 সাহাবী শাহাদত বরণ করেছেন তাকে শেষ করার জন্য। ব্যাপারটা কি চারটিখানি একটা ব্যাপার? আমরা আমার ঘরে এমনি সেমনি বসে থাকবো, আর রসুলের রিসালাত খতমে নবুয়ত বিলীন হয়ে যাবে। আমার এই মাদ্রাসার পড়ানিও দাম নাই, আমার এই নামাজও কোনো দাম হবে না। রসুলের সামনে কিয়ামতের ময়দানে বেইজ্জতি হতে হবে। এর জন্য তুমি কমপক্ষে চেষ্টা তোমার করা লাগবে। এই জন্য চেষ্টা করা দরকার। করবো তো ইনশাআল্লাহ। ফিকির করা হচ্ছে, আপনাদের বসে আছে এই কাজটা নিয়ে। আমাদের আমির মধুপুর বিশ্বাস সহ এই বয়সী বেচারা, প্রায় 85 বছর বয়স, রাত নাই দিন নেই, কত জায়গায় কত দৌড়ঝাঁপ দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন রাষ্ট্র থেকে মেহমানরা আসবেন।
আফগানিস্তানে সফর করেছিলাম একসাথে। সেখান থেকে আমরা দেশে ফিরে আসলাম, ওনাকে পাকিস্তান পাঠিয়েছি। সেখান থেকে ফজলুর রহমান সাহেব সহ তাকি ওসমান সাহেব ওনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিয়ে আসছেন। ওনারা আসার জন্য সম্মতি হয়েছেন, টিকিটও পাঠানো হয়েছে আসার জন্য। এই জন্য আমরা এই দেশে বসে থেকে যদি এতটুকু কোরবানি করতে না পারি, তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত সবকিছু খতমে নবুয়ত না থাকলে কিছুই থাকবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, ওই ইমানের মাল ইমান, এলমে আকায়েদ সহি থাকা লাগবে। সবসময় খেয়াল রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা করে যাব, তারপরে তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করেছি। আমরা তো বলছিলাম ওই দিন মিটিংয়ে বলে দিয়েছিলাম, কুমিল্লাতে ওই দিন প্রোগ্রাম করে গেলাম, বলেছিলাম যে এবার আন্দোলনটা আমরা বেগবান করতে চাই। সেদিন বলছিলাম যে আসলে শাহাদতের নজরানা পেশ না করলে ওদের কানে মাছি যাবে না। এই জন্য কাফনের কাপড় নিয়ে সকলে ঢাকার 4-5টা মোড়ের মধ্যে রাস্তা দখল করে আমরা বসে যাব, যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরে আসবো না। সেখানে আমার খাবার দাবার, সেখানে রক্ত দিবার জন্য প্রস্তুত হয়ে যাবে। পারবেন? যেগুলি বলছি পরামর্শ ছিল, পরশুদিন যেতে পারিনি, শরীর অসুস্থ, বিভিন্ন প্রোগ্রাম ঝামেলায়। তো এই জন্য দোস্তরা খতমে নবুয়তের দাওয়াত দিবেন, সবাইকে দাওয়াত দিবেন। এটা দল মত নির্বিশেষে মুসলমান যে দাবিদার প্রত্যেকের জন্য খতমে নবুয়ত এটাকে বাস্তবায়ন করা ফরজ, এটা নফল কাম নয়। এই জন্য সবাই চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য যে প্রচেষ্টা, আল্লাহ এই প্রচেষ্টাকে তুমি দয়া করে তুমি কবুল করো। আমাদের হায়াতে যেন আমরা একটু দেখে যেতে পারি অন্যান্য রাষ্ট্রের মতো কাদিয়ানীদেরকে অমুসলমান। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم.